নমস্কার। মৃত্যুর পর কি হয়? মানুষের পাপের বিচার কি সত্যিই হয়? গরুড় পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ ও গরুড়ের কথোপকথনে এমন কিছু ভয়ঙ্কর পাপের বর্ণনা পাওয়া যায়, যার শাস্তি শুনলে আজও মানুষের শরীর শিউরে ওঠে। শাস্ত্রে বলা হয়েছে, মানুষ পৃথিবীতে যা কর্ম করে, মৃত্যুর পর তার ফল তাকে ভোগ করতেই হয়। কিন্তু গরুড় পুরাণ শুধু শাস্তির কথা বলে না, এটি মানুষকে সংশোধনেরও পথ দেখায়। আজকের ভিডিওতে জানবেন মানুষের করা সবচেয়ে ভয়ঙ্কর 5টি পাপ, সেই পাপের শাস্তি এবং সেই পাপ থেকে মুক্তির উপায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের পাপটি আজকের যুগে প্রায় সব মানুষই করে থাকে এবং অজান্তে করে থাকে। পিতামাতার অপমান ও অবহেলা। গরুড় পুরাণে পিতামাতাকে স্বয়ং দেবতার সমান বলা হয়েছে। যে সন্তান নিজের মা বাবাকে অপমান করে, বৃদ্ধ অবস্থায় তাদের কষ্ট দেয় অথবা একা ফেলে দেয়, সে গুরুতর পাপের ভাগী হয়। শাস্ত্রে বর্ণনা আছে, এমন মানুষ মৃত্যুর পর যমদূতের দ্বারা ভয়ঙ্কর যন্ত্রণার সম্মুখীন হয়। তাদের অন্ধতা মিশ্র নামক নরকে নিক্ষেপ করে, যেখানে আত্মা অন্ধকার, ক্ষুধা ও তৃষ্ণায় কষ্ট পায়। যেভাবে সে নিজের পিতামাতাকে কষ্ট দিয়েছিল, ঠিক সেই কষ্টই তাকে বহুগুণে ফিরিয়ে দেওয়া হয়। প্রায়শ্চিত্ত। এই পাপ থেকে মুক্তির জন্য বলা হয়েছে পিতামাতার সেবা করা, তাদের সম্মান ও ভরণ পোষণ করা, ভুল করলে ক্ষমা চাওয়া, অসহায় বৃদ্ধদের সাহায্য করা, প্রতিদিন ঈশ্বরের নাম স্মরণ করা। কারণ মা বাবার আশীর্বাদই জীবনের সবচেয়ে বড় সম্পদ। দ্বিতীয়, অন্যের সম্পত্তি ও টাকা আত্মসাৎ। অন্যের টাকা মেরে দেওয়া, জমি দখল করা, প্রতারণা করে সম্পত্তি নেওয়া। গরুড় পুরাণে এই লোভকে অত্যন্ত ভয়ঙ্কর পাপ বলে মনে করা হয়েছে। আজকের পৃথিবীতে এই পাপ সবচেয়ে বেশি দেখা যায়। শাস্ত্রে বলা হয়েছে, এমন ব্যক্তিকে মৃত্যুর পরে তপ্তকুণ্ড নরকে পাঠানো হয়, যেখানে জ্বলন্ত লোহার পাত্রে আত্মাকে যন্ত্রণা দেওয়া হয় বলে বর্ণনা রয়েছে। কারণ সে জীবিত অবস্থায় অন্যের অধিকার কেড়ে নিয়েছিল। প্রায়শ্চিত্ত। এই পাপ থেকে মুক্তির জন্য অন্যায়ভাবে নেওয়া সম্পত্তি ফিরিয়ে দিতে হবে, সৎ উপার্জন করতে হবে, দরিদ্রের দান করতে হবে, লোভ ত্যাগ করতে হবে। শাস্ত্রে বলা হয়েছে, অন্যায়ের অর্থ কখনো শান্তি আনতে পারে না। 3. নিরীহ প্রাণী হত্যা ও অত্যাচার। গরুড় পুরাণে প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরের অস্তিত্বের কথা বলা হয়েছে। যে ব্যক্তি অকারণে পশু পাখিকে কষ্ট দেয়, নিরীহ প্রাণী হত্যা করে বা দুর্বল জীবের ওপর অত্যাচার করে, সে মহাপাপী বলে গণ্য হয়। শাস্তি। এমন মানুষকে মৃত্যুর পর রৌরব নামক নরকে যন্ত্রণা ভোগ করতে হয় বলে বর্ণনা করা হয়েছে, যেখানে হিংস্র প্রাণীরা তাদের আক্রমণ করে, যেভাবে সে পৃথিবীতে দুর্বল জীবেদের কষ্ট দিয়েছিল। প্রায়শ্চিত্ত। এই পাপের প্রায়শ্চিত্ত হিসেবে বলা হয়েছে পশু পাখিকে খাদ্য দান করা, গরু ও অসহায় জীবের সেবা করা, দয়া ও অহিংসা পালন, ধর্মীয় দান ও জপ করা। দয়া মানবতার সবচেয়ে বড় পরিচয়। 4. মিথ্যা বলা ও প্রতারণা করা। গরুড় পুরাণে বলা হয়েছে, মিথ্যা ও প্রতারণা ধীরে ধীরে মানুষের আত্মাকে অন্ধকারে ডুবিয়ে দেয়। বিশ্বাস ভেঙে দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মানুষকে ঠকানো, এসব পাপের ফল অত্যন্ত ভয়ঙ্কর বলা হয়েছে। শাস্ত্রে উল্লেখ আছে, এমন মানুষকে অশিপত্রবন নামক নরকে পাঠানো হয়, যেখানে ধারালো তলোয়ারের পাতার মতো গাছের মধ্যে আত্মাকে দৌড় করানো হয়। প্রতিটি পদক্ষেপে শরীর ক্ষতবিক্ষত হয়। প্রায়শ্চিত্ত। এই পাপ থেকে মুক্তির জন্য সত্য কথা বলা, প্রতারণা ছেড়ে সৎ জীবন যাপন করা, অনুতাপ করা, ধর্মীয় কাজ দান করা, ঈশ্বরের নাম স্মরণ করা। কারণ সত্য শেষ পর্যন্ত মানুষকে মুক্তির পথ দেখায়। 5. এবং সবথেকে গুরুত্বপূর্ণ, এইটা আমাদের জানা, কারণ আমরা প্রতিনিয়ত জানা এবং অজানার মাধ্যমে এই পাপটা করে থাকি। ধর্ম ও ঈশ্বরকে উপহাস করা। গরুড় পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি ধর্মকে অপমান করে, ঈশ্বর ও ভক্তদের নিয়ে হাসি ঠাট্টা করে, পবিত্র বিষয়কে অবজ্ঞা করে, সে ধীরে ধীরে নিজের পুণ্য নষ্ট করে ফেলে। আজ সোশ্যাল মিডিয়ায় এই পাপ খুব সাধারণ হয়ে গেছে। শাস্ত্রে বলা হয়েছে, এমন আত্মা মৃত্যুর পর গভীর অন্ধকার ও ভয়ের মধ্যে ঘুরতে থাকে।
যমদূতের কঠিন যন্ত্রণা সহ্য করতে হয় বলে বর্ণনা করা হয়েছে, কারণ সে নিজের অহংকারে সত্যকে অপমান করেছিল। প্রায়শ্চিত্ত, এই পাপ থেকে মুক্তির জন্যে ঈশ্বরের নাম জপ, ধর্মগ্রন্থ পাঠ, সাধু ও গুরুজনদের সম্মান করা, বিনয়ী মনোভাব গ্রহণ, ভক্তি ও সৎকর্মে জীবন পরিচালনা। কারণ অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায়। গরুড় পুরাণের এই বর্ণনাগুলো শুধু ভয় দেখানোর জন্য নয়, এগুলো মানুষকে সতর্ক করার জন্য। পাপ করলে শাস্তি আছে, কিন্তু অনুতাপ করলে ক্ষমার পথও আছে। মানুষ ভুল করতেই পারে, কিন্তু ভুল বুঝে নিজেকে বদলানোই সত্যিকারের ধর্ম। তাই আজ থেকেই চেষ্টা করুন কাউকে কষ্ট না দিতে, মিথ্যা না বলতে, অন্যায় না করতে। কারণ মৃত্যুর পরে সঙ্গে যাবে না টাকা, ক্ষমতা বা অহংকার।